আগাম জামিন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের ইটভাটায় লুঠের মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানান অনুব্রত মণ্ডল। আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। বীরভূমের ইটভাটায় লুঠের মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানান অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা আদালতে ধাক্কার পর এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। সৌভিক মজুমদার এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। সৌভিক, দেখো, তুমি জানো যে কিছুদিন আগেই বীরভূমের আদালত থেকে অনুব্রত মণ্ডলের এই আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। মূলত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি স্থানীয় একটি ইটভাটায় তাণ্ডব চালিয়েছেন এবং সেখান থেকে ৩০ লক্ষ টাকা লুট করেছেন। এই ধরনের যে অভিযোগ ছিল সেই বিরুদ্ধে এফআইআর হয় এবং সেই এফআইআর থেকে গ্রেফতারির আশঙ্কায় অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বীরভূম আদালতের দ্বারস্থ হন এবং সেখানে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু গোটা পরিস্থিতির খতিয়ে দেখে মাননীয় বিচারক তিনি অনুব্রত মণ্ডলের সেই আগাম জামিনের আবেদন খারিজ করেছিলেন এবং তারপর থেকেই আশঙ্কা বাড়ছিল যে অনুব্রত মণ্ডল এই মামলায় হয়তো গ্রেফতার হতে পারেন। এখন অনুব্রত মণ্ডল নতুন করে তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন। এখন যেটা মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডলের এই আগাম জামিনের মামলা শুনানি হতে পারে এবং তারপরেই কলকাতা হাইকোর্ট তার অবস্থান স্পষ্ট করবে। ধন্যবাদ সৌভিক।